যখন আমার খুব কেক খেতে মন হয় অথচ বাজারে যাওয়ার মতন কেউ থাকে না, তখন আমি যেভাবে কেকটা বানিয়ে নিই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। তো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট অরিও বিস্কুট, 1 প্যাকেট আমল দুধ আর 1 প্যাকেট ইনো। তো এবার আমি কি করব, বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করব। তো সব বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেওয়ার পর আমি বিস্কুটের ভেতরে যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলোকে কিন্তু আলাদা করে নেব। অবশ্যই কিন্তু এখানে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা হবে না। তো এখানে আমি ছোট করে কেকটা বানাবো বলে আমি কিন্তু 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। তোমরা যদি বড় করে বানাতে চাও তাহলে কিন্তু আরেকটু বেশি নিতে হবে। তো দেখো এইভাবে ক্রিমটাকে আলাদা করে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি করছি কি, আমল দুধটাকে 1 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে আমি গুলে নেব। এটা কিন্তু খুব চটপটি তৈরি হয়ে যায় কেকটা, আর খেতেও কিন্তু বাজারের মতনই টেস্ট হয়। তো দেখো এখানে উষ্ণ গরম জল 1 কাপ দিয়ে আমি আমল দুধটাকে বেশ ভালোভাবে গুলে নিচ্ছি। তো আমল দুধ গুলে নেওয়ার পর আমি কি করব, কেক যেই বিস্কুটটা আমি ক্রিম ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেবো। একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মিহি করে পেস্ট করে নিলাম। তো এইবার এই পেস্টটাকে দিয়ে দেবো একটা বাটির মধ্যে বা গামলার মধ্যে। একটা বড় জায়গাতেই দিতে হবে, কারণ এটাকে তো আবার দুধ দিয়ে ফেটাতে হবে, তার জন্য। তো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ইনো। তো এটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেবো। তো এটাকে কিন্তু ফেটানোর সময় একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক কেকটা বেক হবে না। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো দিকে কোনো ইয়ে না থাকে। তো এদিকে আমি রেডি রেডি করে নিয়েছি যার মধ্যে কেকটা দেবো। তোমরা চাইলে পেপারটা নাও দিতে পারো, আমার সুবিধার জন্য আমি দিয়েছি। তো দেখো এখানে কেক কেক কেকের ওই ব্যাটারটা কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আমার কাছে কিন্তু কেক তৈরি করার কোনো কিছুই নেই, তবুও কিন্তু আমি কেকটা তৈরি করে ফেলবো। আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তাওয়া, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম সেই বাটিটা। তো এইবার এই বাটিটাকে একটা বড় গামলা বা বাটিতে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 40 মিনিট মতন, প্রথমে আঁচটা বড় থাকবে, জোরে থাকবে, কিন্তু পরে কিন্তু এটাকে কমিয়ে 40 মিনিট মতন রাখতে হবে। তো আমার কাছে সময় ছিল না, আমার খুব তাড়াতাড়ি ছিল বলে আমি 20 মিনিট মতন রেখে এটাকে আমি উঠিয়ে নিয়েছি। তো কেকটা কিন্তু পুরো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখো একটু কাঁচা নেই। তো আমি এবার এটাকে এখান থেকে নামাবো, নামিয়ে ও এখান থেকে নামানোর পর কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেই তোমরা কিন্তু তুলবে। আমি বললাম যে আমার খুব তাড়াতাড়ি ছিল আর খিদে পেয়েছিল, তার জন্য আমার কাছে সময় নেই, আমি গরম কেকটাকেই কিন্তু তুলতে লেগে গেছি। এখানে কিন্তু প্রচন্ড কেকটা খুব গরম ছিল, যার জন্য আমার হাতে খুব তাত লাগছিল, তাও আমি ছাড়ছিলাম না। আমার মানে এতটাই খিদে পেয়েছিল যে মনে হচ্ছিল তখনই না তুলে ওখান থেকেই খেয়ে নিই। তারপরে যাই হোক, যেভাবেই হোক কেকটাকে আমি যে এভাবে দেখো প্লেটের ওপর উল্টিয়ে দিয়ে ভালো করে বাড়ি মারলাম, কিন্তু সহজেই কেকটা উঠে গেল। দেখে নাও, দেখো কেকটা সহজেই উঠে গেছে। তো এখানে খুব একটা অসুবিধা হয়নি। তো এই হচ্ছে কেক। বললাম আমি ছোট করেই বানিয়েছি। তো ডেকোরেশন কি দিয়ে করব, কিছুই তো আমার কাছে নেই। তো যেই ক্রিমটা ছিল ওই ক্রিমটা দিয়েই ভাবলাম একটু ডেকোরেশন করে নিই, ক্রিমটাও খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে ফাইনাল লুক আমার কেকের। আর খেতেও খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো এবার এটাকে কেটে আমরা খেতে আরম্ভ করে দিয়েছি। এ দেখো নিয়ে বসে পড়েছে, ওকে দিয়েছি, আবার আমিও খাচ্ছি। তোমরাও একবার ট্রাই করে দেখে বলবে যে খুব সহজ পদ্ধতিতে কত টেস্টি হয় কেকটা খেতে। টাটা।